বরিশাল ৫ আসনে ধানের শীষের প্রার্থী সরোয়ার জয়ী। বরিশালের ৬টি আসনেই বিএনপির জয় জয়কার। হেরে গেলেন ঝালকাঠির আলোচিত জামায়াত প্রার্থী ফয়জুল হক। ২ আসনেই বিপুল ভোটে হারলেন ফয়জুল করিম। ঝালকাঠির ২ আসনেই বিএনপির জয়। বরিশালে বাদ জুমা শোকরনামা মিলাদ। দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী এমপি হান্নান মাসুদ। বরিশাল ৬ আসনে বিএনপির আবুল হোসেন খান বিজয়ী। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল ৫ আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান সরোয়ার। তিনি পেয়েছেন ১,৩৩,০০৬ ভোট। মুজিবুর রহমান সরোয়ারকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বরিশাল জেলার সংসদীয় ৬টি আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার গভীর রাতে বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি ১ আসনে হেরে গেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর ফয়জুল হক। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ৫৫,১২০টি ভোট। শুক্রবার সকালে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৫ ও ৬ দুটো আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ঝালকাঠি জেলার দুটি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। শুক্রবার জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। জেলার দুটি আসনে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল বিজয়ে বরিশালের বিভিন্ন মসজিদে শুক্রবার বাদ জুমা শোকরনামা মিলাদ অনুষ্ঠিত হয়েছে। নগরীর ছোট বড় মসজিদগুলোতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা স্ব-উদ্যোগে এসব মিলাদ ও দোয়ার আয়োজন করেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে লড়ে নোয়াখালী ৬ আসন থেকে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সবচেয়ে কম বয়সের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন তিনি। বরিশাল ৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান বেসরকারিভাবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। বরিশাল.নিউজ।